নমস্কার। আজকে বলবো প্রেমে অসফলতা, অর্থাৎ প্রেম করলেই যে বিয়ে হবে এরকম কিন্তু কোথাও লেখা নেই। অনেক মানুষের হাতে প্রেমের যোগ থাকে, একাধিক প্রেমের যোগ থাকে, কিন্তু প্রেম করার পরেও সেই ব্যক্তির সঙ্গে যে তার বিয়ে হবে এরকম কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আপনি প্রেম করলেন, তাকে মন দিয়ে ভালোবাসলেন, হয়তো তার জন্যে তাকে ভুলতে আপনার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ঈশ্বর যদি তাকে আপনার কপালে না লিখে থাকে কোনোভাবেই আপনি তাকে পাবেন না। কোনো না কোনো সমস্যা এসে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাবে। আপনি না চাইতেও যে কোনো সমস্যায় ফেঁসে যাবেন, আর ফেঁসে গিয়ে সে আপনাকে এত ভুল বুঝবে, তারপর সে হয়তো আপনার জীবন থেকে আপনাকে সরিয়ে দেবে। এটা বাস্তব। প্রেম করলে বিয়ে হবে এরকম কিন্তু কিছু ব্যাপার নেই। অনেক মানুষ প্রেম করে কিন্তু তারা সফল হয় না। আজকে সেরকমই কিছু চিহ্ন দেখাবো যে প্রেম করবেন কিন্তু বিয়ে হবে না। আপনি হয়তো প্রচুর ভালোবাসেন তাকে, সত্যি ভালোবাসেন, সে আপনার ভালোবাসাটা বুঝলো না, আপনাকে ছুঁড়ে ফেলে দিল। আপনি হয়তো কোনো কিছুতে ফাঁসলেন, সে সেটাকে আরও ভুল বুঝলো, বুঝে আপনাকে জীবন থেকে সরিয়ে দিল। এরকম ঘটনা অনেক দেখতে পাওয়া যায়। এরকম মানুষের সঙ্গে আকছার ঘটে থাকে। তবে আমরা হাত নিয়ে বিশ্লেষণ করি, সবসময় হাতের খুঁটিনাটি খুঁজে বার করার চেষ্টা করি। সেই জন্য আজকে এই বিষয়টার উপর আমরা দৃষ্টিপাত করেছি। বিষয়টি খুব সহজ। প্রেম করব কিন্তু আমার সাথে তার বিয়ে হবে না। মনের ভেতর এটা একটা বড় কষ্টের ব্যাপার, প্রেম করে বিয়ে না হওয়াটা। কিন্তু তবুও ঈশ্বরের যা ইচ্ছা, প্রকৃতির যা ইচ্ছা তাই মেনে নিতে হবে, কিছু করার নেই। হয়তো আপনি মনে মনে ভাবছেন সে যদি আমার সমস্যাটা একবার বুঝতো তাহলে হয়তো সম্পর্কটা ভাঙতো না। কিন্তু না, যদি আপনার হাতের মধ্যে প্রেম করে বিয়ে করার যোগ না থাকে তাহলে কিন্তু আপনার প্রেম করে বিয়ে কিছুতেই হবে না। আপনি যতই চেষ্টা করেন না কেন, প্রেম আসবে, ভেঙে যাবে, তারপর খুব কষ্টময় জীবন। যাই হোক, আজকে আমরা আলোচনা করব প্রেম হবে কিন্তু বিয়ে হবে না। এরকম আপনার হাতে কি এরকম আনলাকি সাইন আছে? যদি থাকে তাহলে দেখুন এবং জেনে যান। হাতের মধ্যে অনেক চিহ্ন রেখা থাকে যেগুলো মানুষের জীবনে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করে। তারই মধ্যে একটি চিহ্ন হচ্ছে হাতের মধ্যে বৃহস্পতি ক্ষেত্রে কস। হাতের মধ্যে বৃহস্পতি ক্ষেত্রে যদি কস চিহ্ন থাকে তাহলে কিন্তু প্রেম করেই বিবাহ হয়। হাতের বৃহস্পতি ক্ষেত্র হচ্ছে এইখানটা। হাতের এই স্থানে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে প্রেম করে বিবাহ অবশ্যই হয়, যে কোনো মানুষের হয়। প্রেম করে এবং প্রেমেতে সে সফল হয়, তার বিবাহ হয়। আরও প্রেম করে বিবাহটাকে সফল করে হাতের মধ্যে আরেকটি চিহ্ন, রেখা। সেটি হচ্ছে এই হৃদয় রেখা। হৃদয় অর্থাৎ মনের কারক রেখা। এইখানে যদি এরকম এই যে শাখা রেখা বেরিয়ে গেছে, এরকম ওয়াই আকৃতির শাখা রেখা বেরিয়ে যাবে, আর গিয়ে সেটা কিন্তু প্রেমের যোগ সৃষ্টি করে থাকে, প্রেম করে সম্পূর্ণ বিবাহের যোগ সৃষ্টি করে। এবং হাতের মধ্যে এই বৃহস্পতি ক্ষেত্রে কস চিহ্নটা কিন্তু অবশ্যই থাকতে হবে, আর বিবাহ রেখা দুটো থাকতে হবে, তাহলে কিন্তু প্রেম করে বিয়ে হবে। যাই হোক, প্রেম করে বিয়ে কখন হয় না? তখন হয় না যখন আপনার হাতের মধ্যে বৃহস্পতি ক্ষেত্রে কস চিহ্ন থাকে, তার সঙ্গে এইখানে এইটা হচ্ছে লাইফ লাইন অর্থাৎ আয়ু রেখা। দেখবেন এই আয়ু রেখাতে এরকম লম্বা লম্বা কাট, অর্থাৎ এরকম রেখা বেরিয়ে গিয়ে আয়ু রেখাকে কেটে বেরিয়ে যায়, আর বৃহস্পতিতে এরকম ছোট্ট একটা কস চিহ্ন। এরকম যদি আপনার হাতের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি প্রেম করলেও আপনার প্রেমেতে সফলতা আসবে না, আসার চান্স খুবই কম। প্রেম করে বিয়ে করে অসফল হওয়ার যোগ আপনার হাতে যদি থাকে তাহলে সাবধান হন। আপনার পার্টনারের সঙ্গে, আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে বা বয়ফ্রেন্ডের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলুন, মিশুন। হ্যাঁ, সবসময় সতর্ক হয়ে থাকুন, কারণ যে কোনো সময় আপনার রিলেশনটা ভাঙতে পারে। এই ভিডিওটা দেখলে আপনারই ভালো হবে, তার কারণ আপনি সতর্ক হতে পারবেন। মানুষ তার লাভ রিলেশন শেষ হয়ে যাওয়ার পর হয়তো এইসব ভিডিও দেখে, কিন্তু আপনি যদি আগেই দেখে নেন তাহলে আপনার লাভ রিলেশনটা হয়তো ভাঙবে না। এরকম হাতের মধ্যে হয়ে থাকলেও ভয়ের কিছু নেই। চেষ্টা করবেন কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে প্রতিকার করানো, বিশেষ করে মঙ্গলের দিকটা একটু লক্ষ্য রাখবেন। যদি মাঙ্গলিক দোষ থাকে এগুলোকে আরও বাড়িয়ে দেয়, সেই জন্য এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। যদি হাতের মধ্যে এরকম কোনো ব্যাপার ঘটে থাকে আপনার, এরকম রেখা যে একটিই থাকতে হবে এরকম কিছু নেই, এরকম রেখা যে একাধিক থাকতে হবে এরকম কিছু নেই, একটি থাকলেও কিন্তু সমস্যা হতে পারে। হাতের মধ্যে এরকম একটিখানি আয়ু রেখাকে ক্রস করেছে আর তার সঙ্গে একটা বৃহস্পতি ক্ষেত্রে এরকম ক্রস চিহ্ন, তাহলেই কিন্তু আপনার প্রেম চলে যাবে। খুব সাবধান হন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের সঙ্গে যদি আপনি অনলাইন কনসাল্ট করতে চান তাহলে নাম্বারে যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করে দেবো। ডেসক্রিপশানে দেওয়া নাম্বার আছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করুন। নমস্কার।